ফিক্সড ব্যান্ড অলওয়েজ কি হবে f নট বাই q নট, এটা অলওয়েজ কি হবে ফিক্সড হবে, ঠিক আছে, এটা অলওয়েজ ফিক্সড হবে। এটা যে কোনো সার্কিটে তাহলে এটা মুছে দেবো, এই প্রমাণটা আমাদের শেষ, মুছে দেবো। মুছে দিলাম কিন্তু, ঠিক আছে, মুছে দিলাম। তাহলে CLR সাপ্লাই এই সার্কিটের বেলায় এখানে আমি প্রমাণটা আপনারা করবেন, এখানে প্রমাণটা আমি করে দিচ্ছি না, এখানে প্রমাণটা কি করবেন আপনারা করবেন, ঠিক আছে। আর এটা প্রমাণ না করলে বেশি একটা সমস্যা হবে না। IL আর কি IC, IL IC এটা কি IR। যদি প্রমাণ চান আমি খাতায় ছবি তুলে দেবো না, এই প্রমাণটা আপনারা নিজেরা করে নেবেন, তাহলে সব থেকে বেটার হবে, দেখবো আপনারা কি রকম বুঝছেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত বের হবে 1/2 পাই রুট ওভার LC হার্টজ। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হবে 1/2 পাই রুট ওভার LC হার্টজ, এবং কিউ ফ্যাক্টর বের হবে, এবং কিউ ফ্যাক্টর কি হবে, এবং কিউ ফ্যাক্টর বের হবে যে 1/q সিরিজ, 1/q সিরিজ, অর্থাৎ সিরিজ রেজোন্যান্স সার্কিটে যে কিউ ফ্যাক্টর হবে তারই উল্টার মানটা হবে কি প্যারালাল রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর। কোন প্যারালাল রেজোন্যান্স RLC প্যারালাল রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর, RLC প্যারালাল রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর, ঠিক আছে। এটা বুঝছেন আপনারা, আবার বুঝতে পারছেন? তাহলে কি এটার মধ্যে মানে হবে যে আর বাই ওমেগা ওমেগা এল, মানে এটার উল্টা যেহেতু কিউ ফ্যাক্টর। আচ্ছা ভাই বুঝেছি। মানে আপনারা মনে করতে পারেন সিরিজটা বের করে 1 ওইটা দিলেও হয়ে যাবে, ঠিক আছে, একই কথা না। আচ্ছা তাহলে আমি এটা মানে এত ফোন দেখালাম না, এটা ফোন আছে, যদি আপনারা চান আমি গ্রুপে দিতে পারি, তো এত প্রমাণের দরকার হয় না, ওই একই ভাবে প্রমাণ করলে হবে যে কিউ সমান সমান কি, কিউ সমান সমান কি যে IC বাই কত IR, IC বাই কত IR। আর রেজোন্যান্স অবস্থায় কি জানি IR সমান সমান কি I না, ওই যে I কনস্ট্যান্ট IL কনস্ট্যান্ট L মানে IR, আর IR সমান সমান I, এটা তো জানি। এখান থেকে প্রমাণ করলে এইটা আসবে, ঠিক আছে, কোনটা আসবে এটা আসবে। তাহলে এখন আমরা একটা জিনিস দেখবো IR, তাহলে কিউ সমান সমান কি যে IC বাই কত I অথবা IL বাই কত I। I মানে কি সাপ্লাই কারেন্ট, I মানে কি সাপ্লাই কারেন্ট। তাহলে IL সমান কি হচ্ছে QI, অথবা IC সমান কত হচ্ছে QI, IC সমান কত হচ্ছে QI। তাহলে এবার একটা জিনিস বলেন তো, যে একটা ভালো করে খেয়াল করেন তো, সাপ্লাই কারেন্ট যা দিছিলাম ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরে, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে সাপ্লাই কারেন্ট থেকেও বেশি কারেন্ট ফ্লো হচ্ছে না আমরা যখন, জি ভাইয়া, মানে কিউ ফ্যাক্টরের সাথে গুণ করে আরো বাড়তি কারেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ ভাই দেখেন IL এবং IC এর মান কত হবে সাপ্লাই কারেন্ট এবং কিউ ফ্যাক্টরের গুণফল, সাপ্লাই কারেন্ট এবং কিউ ফ্যাক্টরের গুণফল,
অর্থাৎ আমরা সাপ্লাই কারেন্ট যে পরিমাণ দিব তার থেকেও বেশি কারেন্ট কোথায় ফ্লো হবে, এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তাহলে আমরা কি বলতে পারতেছি যে কারেন্ট কি বাড়তেছে, কারেন্ট বাড়তেছে। তাহলে এই সার্কিটকে প্যারালাল রেজোন্যান্স আমরা কি বলতে পারি, এই সার্কিট না তো সব প্যারালাল রেজোন্যান্স আমরা কি বলতে পারি যে কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট। যেরকম সিরিজ সার্কিট কি বলছিলাম যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট, প্যারালাল সার্কিট কি বলতে পারি কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট। বুঝতে পারছি যে কেন কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট বলে? উৎপল ভাই একটু বলেন তো। জি জি একটু বলেন তো ভাই কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট কেন বলবো? কিউ ভেক্টর মূল কারেন্টের সাথে গুণ হয়ে বেড়ে যায়, এজন্য কারেন্ট এভাবে বলবো যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে দিয়ে সাপ্লাই কারেন্ট থেকেও বেশি কারেন্ট ফ্লো হইতে পারে, সাপ্লাই কারেন্ট থেকেও বেশি কারেন্ট ফ্লো হইতে পারে। অর্থাৎ আমাদের কি কারেন্টটা কি কারেন্টটা কি বাড়তেছে, কারেন্ট কি করতেছে বাড়তেছে, আর এই বাড়াটা কাজ কার অ্যাম্পলিফায়ারের কাজ। সুতরাং সার্কিটকে কি বলতে পারে কারেন্ট অ্যাম্পলিফায়ার সার্কিট বলতে পারে। আর ডিসিতে এটা ডিসিতে কখনো সম্ভব না, কারণ ডিসিতে কারেন্ট কখনো বাড়ে না, কারেন্ট কখনো বাড়তে পারে না। আচ্ছা তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, আজকে প্রমাণগুলো দেখাই দিলাম। আগামী দিন আমরা হচ্ছে ম্যাথগুলো করবো। আজকে একটু ওয়েট আমি একটা বই নিয়ে আসি, আমরা উপরে সূত্র লেখা একটু ওয়েট। আচ্ছা আমি আর একটু সূত্রটা একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি আপনাদের। শুধু কি ফ্রিকোয়েন্সি নির্ণয় সূত্র, রেজোন্যান্সের 3-4টা রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি নির্ণয় সূত্র লিখে দিচ্ছি, একটু ভালো করে লিখে নেন, ঠিক আছে? এটা তো লিখেই দিলাম। হ্যাঁ বলেন। চাকরির পরীক্ষায় কি আপনার ওই যে প্রমাণগুলো কি আসে? প্রমাণ নেসকোতে একবারে আসছিল, বইতে প্রমাণে পর্যন্ত দেয়নি, কিন্তু নেসকোতে গত বছর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যে ডাইনামিক ইম্পিডেন্সের প্রমাণটা চাইছিল, ঠিক আছে? বইটা দেয় না, না আসার সম্ভাবনা খুব বেশি। তবে নেসকোতে দিছে, আবার ঢাকা পলিটেকনিক হলে দেয়, ঢাকা পলিটেকনিক হলে পরীক্ষা হলে আবার দেয়। ওরা প্রমাণ খুব ভালোবাসে, ঠিক আছে? ওরা আবার প্রমাণ খুব ভালোবাসে। তাহলে দেখেন এখন আমি কিছু সূত্র লিখে দিব এল এবং সি শাখার জন্য। এল ও সি শাখা, অর্থাৎ সার্কিটটা কেমন এল এবং সি থাকবে, এই যে এল এই যে সি। এই শাখার কি, এই সার্কিটের কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই সার্কিটের কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি হবে 1/2π√over কি LC। আচ্ছা তারপরে কি আর এল ও আর সি শাখা, আর এল ও আর সি শাখা। এটা যদি একটু আগে লিখে দিছি, তারপরে আমি আরেকবার এখানে দিচ্ছি। এই যে আর, এই যে এল, এই যে আর, এই যে সি, আর সি, আর এল, এটা এল, এটা কি সি। তাহলে এই শাখা সূত্রটা কি হবে যে এফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ নট আর এফ আর একই কথা। রেজোন্যান্স কি হবে যে 1/2π√over LC গুণন √over L ভাগ C আর L স্কয়ার বাই L মাইনাস C আর C স্কয়ার, C আর C স্কয়ার, ঠিক আছে? এখানে যদি আর নেগলিজিবল হয়, আরটা যদি নেগলিজিবল হয় তাহলে আরটাকে কি করা যায় বাদ দেওয়া যায়, আরটা কি করা যায় বাদ দেওয়া যায়। আরটাকে বাদ দিলে শুধু কতটুকু হচ্ছে 1/2π√over LC, শুধু এতটুকু হচ্ছে, ঠিক আছে? যদি আরটা ছোট হয় তাহলে শুধু সূত্র কোনটুকু হবে এতটুকু, আরটা যদি ছোট হয় শুধু সূত্র কোনটুকু হবে এতটুকু। অথবা আমরা এখান থেকে বের করতে পারি যে একটু আগে যে লিখেছিলাম যে xc/xc² যোগ rc² = xl ভাগ
এক্সেল স্কয়ার যোগ আর এল স্কয়ার। এখান থেকেও রেজাল্ট ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, কিন্তু সেটা অনেক ক্যালকুলেশন করতে হবে, মানে অনেক বড় ম্যাথ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আরেকটা আছে যে আর এল ও সি শাখা, যেটা আমরা কি ট্যাঙ্ক সার্কিট বলি, যেটা আমরা কি বলি ট্যাঙ্ক সার্কিট, রিভিশন দিচ্ছি, ঠিক আছে। আর এল এটা কি সি শাখা, যেটাকে বলি আমরা ট্যাঙ্ক সার্কিট, যেটার প্রমাণটা আমরা কি করলাম। তাহলে এটা কি হবে, বের হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করেছিলাম কি f নট সমান সমান 1/2 পাই l গুণন রুট ওভার l ভাগ c মাইনাস কি r স্কয়ার। যদি r টা ছোট হয়, যদি r টা ছোট হয় তাহলে কি লিখতে পারি যে এই সূত্র। যদি r টা r এর মানটা ছোট হয় তাহলে কোন সূত্র, শুধু এটুকু লিখলেই চলবে, এটার ক্ষেত্রেও শুধু এটুকু লিখলেই চলবে। আচ্ছা আবার rc ও l শাখার জন্য, rc ও l শাখা, তাহলে rc মানে কি এই যে r, এখানেও সেম কথা যে এখানেও সেম ভাবে যে xl বাই কি xl স্কয়ার যোগ rl স্কয়ার সমান সমান কি 1/xc। দেখো rc তাহলে r এই যে c এটা কি l, rc এবং l শাখার জন্য, rc এবং l শাখার জন্য। তাহলে rc এবং l শাখার জন্য কত হবে সূত্রটা, যে f নট সমান সমান 1/2 পাই c গুণন রুট ওভার l ভাগ c মাইনাস r স্কয়ার, রুট ওভার l ভাগ c মাইনাস r স্কয়ার, ঠিক আছে। এখানেও যদি r টা নির্ণয়যোগ্য হয়, এখানেও যদি r টা নির্ণয়যোগ্য হয় অর্থাৎ r এর মানটা যদি ছোট হয়, সেখানে আমরা কি সূত্র ফেলাইতে পারি, কোন সূত্র, এই সূত্র। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবেন, আর এর মানটা যদি 10 20 30 অর্থাৎ মানগুলো যদি ছোট হয়, তাহলে সিরিজ রেজোনেন্সে যে সূত্র আমরা অ্যাপ্লাই করছি সেই সূত্র আমরা প্যারালাল রেজোনেন্সে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। আর এর মানটা যদি কম দেয়, আল্লাহ করবে যাতে আর এর মানটা কম দেয়, তাহলে আপনার সূত্রে মুখস্থ করার কোনো প্যারা নাই। সিরিজ রেজোনেন্সে যে সূত্র, প্যারালাল রেজোনেন্স সেই সূত্র দিলেই হবে যদি আর এর মানটা কম হয়, ঠিক আছে। আর আর এর মানটা যদি বেশি হয় তাহলে অবশ্যই মেইন সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। এখানে কি যে xc বাই rc স্কয়ার যোগ x স্কয়ার সমান সমান 1/xl। আর rlc তিন টাইপের আলাদা যখন আমি সেটা একটু আগে দেখাই দিলাম, তাহলে কয়টা সূত্র দিলাম, একটা দুইটা তিনটা চারটা, এবং কি দিছিলাম আর এল সি যখন প্যারালাল একটু আগে তো দেখাই দিলাম, ঠিক আছে। তাহলে আসলে এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে, আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। যদি আমাদের তেমন একটা দেয় না প্যারালালিজম, এজন্য আসলে কঠিনটা দিবে না, সহজটাই দিবে। তারপরেও যেহেতু বইতে আছে তাই আমি একটু ডিটেইলস আলোচনা করলাম, ঠিক আছে। এই সূত্রে কার কোনো কোথাও অসুবিধা আছে, সূত্রে কার কোনো অসুবিধা আছে? আচ্ছা অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তবে হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখেন, এই যে ব্যান্ডউইথ আমরা নির্ণয় করছিলাম না, ব্যান্ডউইথ আমরা কি যে ব্যান্ডউইথ কার্ভ দেখছিলাম, ওই ব্যান্ডউইথ কার্ভ ওখানেও যা এখানেও তাই, ব্যান্ডউইথ কার্ভটা কি দেখছিলাম ওখানেও যা এখানেও তাই, ঠিক আছে। কার্ভ অনলি কার্ভ, যদি কার্ভ অঙ্কন করতে পারে তাহলে ব্যান্ডউইথ কার্ভ কি ওখানেও যেটা অঙ্কন করছিলাম এখানে, অর্থাৎ ওখানে যে 3 dB ফ্রিকোয়েন্সি এখানে দিলে এত চাইবে না, সেটা আমি দেখালাম না, ঠিক আছে। ওখানে যে 3 dB ফ্রিকোয়েন্সি বলছিল এখানেও সেম 3 dB, এই যে আমি এটা দেখালাম না যে এত দরকার নাই, এমনি দেয় না, তো এত বেশি দিলে আমার মাথা ঘুরে যাবে। এই যে ওখানে যেটা দিছিলাম, এই যে ওখানে কি সিরিজ রেজোনেন্স এটা দিছিলাম না, এখানেও এটা সিরিজ রেজোনেন্স যেটা দিছিলাম ব্যান্ডউইথ কার্ভ, এখানেও সেমটা, ঠিক আছে, এখানেও সেমটা, এখানেও সেমটা। তো 3 dB ফ্রিকোয়েন্সি বললে কি f1 এবং f2, আবার হাফ পাওয়ার করলে f1 f2, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, এই আগের মতো নেই, ঠিক আছে। এটা বেশি একটা দেয় না, সেজন্য আমি এটা খুব বেশি ডিটেইলস, অনেক বেশি ডিটেইলসে গেছি, আরো অনেক কিছু আছে কিন্তু এত বেশি দরকার নেই, যেহেতু আমাদের খুবই এটা কম দেয়, তাই আমি যা দিছি এটাই, আমি যা করালাম আপনাদের যতগুলো সাবজেক্ট করলাম এটা অনেক বেশি করানো হয়েছে, এত বেশি দরকার ছিল না। তারপরে যেহেতু বইতে ছিল, মানে রেজোনেন্স বইতে ছিল, সেজন্য ভাবলাম বইতে যেতে আছে তাহলে আপনাদের এগুলো বোঝাই দিই, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে। হ্যাঁ ভাই বলেন ভাই আজকে যে আমাদের পরীক্ষা নিয়েছেন না 4 নম্বর ম্যাথটার আইটি বের করতে বলছে,
ওটা সমাধান আপনি আমার পাঠাইছেন +10 যোগ করছেন না ওই মোট তাৎক্ষণিক মানের সাথে 10টা যোগ করছেন কেন? আচ্ছা বুঝছি ওই মানে 4 নম্বরের বি নম্বরটা অর্থাৎ টোটাল যে কারেন্ট বের করতে বলছে সার্কিটের সেটা বোঝেন নাই তাই তো? জি আপনারা যাবা আপনারা কি একই সমস্যা আজকের প্রশ্নে কোনো সমস্যা আছে বা বোঝেন নাই এমন কোনো প্রশ্ন আছে আপনারা যাবা? ভাইয়া 5 নাম্বারটা একটু কম বুঝেছি। 5 নম্বরটা কম বুঝেছেন না? আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন 4 নম্বরটা কি রকম ছিল আমি একটু দেখি যদি আমার খেয়াল নাই তারপর আপনারা দেখেন তো এটা ছিল কিনা যে ছিল কি যে আই এর তাৎক্ষণিক কারেন্ট এটা ছিল তাৎক্ষণিক কারেন্ট সমান ছিল যে 10 sin কত ছিল ভাই এখানে কত ছিল 346টি 346টি প্লাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এবং আইডিসি কত ছিল আইডি ছিল 10 এম্পিয়ার এটা ছিল না 10 এম্পিয়ার। তাহলে আমি আপনাদের কি বলছি যে এর কি বের করতে বলছি আরএমএস কারেন্ট এবং কি বের করতে বলছি সার্কিটের টোটাল কারেন্ট আরএমএস কারেন্ট এবং এই যে আরএমএস কারেন্ট বলছি কি আই আর এম এস সমান ওয়াট এবং বলছি আইটি সমান ওয়াট আইটি সমান ওয়াট এবং ব্র্যাকেটে লিখে দিচ্ছি সার্কিটের টোটাল সার্কিটের মোট তাহলে আই আরএমএস তো পার্সেন্ট সবাই এটাতে কারো কোনো ঝামেলা হয় নাই আমি দেখছি এটা সবাই পারছে আই আরএমএস কি যে 10 ভাগ √2 স্কয়ার যোগ 10 স্কয়ার এটা সবাই পারছে সমস্যা হচ্ছে ভাই এই যে আইটি সার্কিটের মোট তাৎক্ষণিক কারেন্ট আমরা যে চাইছেন এটা কিভাবে লিখবো সার্কিটের মোট তাৎক্ষণিক কারেন্ট যে চাইছেন এটা কিভাবে লিখবো এটা হবে সার্কিটের মোট তাৎক্ষণিক কারেন্ট সমান হবে কি যে এসি কারেন্ট এসির তাৎক্ষণিক যোগ ডিসি কারেন্ট এসির তাৎক্ষণিক যোগ কি হবে ডিসি কারেন্ট এসির তাৎক্ষণিক কারেন্ট যোগ ডিসি কারেন্ট সেটা হবে কি সার্কিটের টোটাল তাৎক্ষণিক কারেন্ট উত্তরটা বুঝতে পারছেন আমি মনে করছি ভাই ওই যে টি এর মান বের কইরা পরে না আচ্ছা আপনারা এটা বুঝছেন জি ভাইয়া বুঝছি কিন্তু ভাইয়া আই টি এর ওখানে মানে আমরা তো আই এম সাইন থিটা ওমেগা টি প্লাস মানে থিটা বের করব না তো ওখানে tan কিভাবে যোগ হয় মানে একসাথে tan সহ যোগ করে একটা মান বের করতে হবে না তারপরে তো মানে আমরা সাইনে যাব না বুঝি না আপনি প্রশ্নটা আবার বলেন ভাইয়া আপনি এখানে হচ্ছে আইটি বের করতে বলছেন তো ওইটা সমীকরণ হচ্ছে মানে আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা তো ওইটা বের করবো তাহলে টোটাল কারেন্টটা আমাদের বের করতে হবে না এখানে তো 10 প্লাস 10 তাহলে ওই দুটো একসাথে করা লাগবে না যোগ করে তো তারপর আমরা টোটালটাতে যাব না এখানে টোটালের মধ্যে কিভাবে আবার যোগ দিব এখানে আপনাকে মনে রাখতে হবে এখানে আপনাকে বলছে যে তাৎক্ষণিক টোটাল কারেন্ট কি বলছে তাৎক্ষণিক টোটাল কারেন্ট অর্থাৎ কি এটা কি আই আচ্ছা একটু আচ্ছা দেখো এটা কি মাঝখান দিয়ে আইডিসি গেছে মাঝখান দিয়ে কি গেছে আইডিসি আর এখান দিয়ে বরাবর যেটা গেছে সেটা কি গেছে আই এসি কারেন্ট এটা কি গেছে আই এসি কারেন্ট তাহলে এখন আমাকে বলছে এই সময় তাৎক্ষণিক কারেন্টটা কত এই সময় তাৎক্ষণিক কারেন্টটা কত কি বলছে এই সময় তাৎক্ষণিক কারেন্টটা কত তাহলে এই সময় কি এই সময় মোট তাৎক্ষণিক কারেন্ট তাহলে এই সময় কারেন্ট কয়টা আছে একটা ডিসি কারেন্ট কি আছে এসি কারেন্ট তাহলে এই সময় ডিসি কারেন্ট কত ডিসি তো কোনো অ্যাঙ্গেল নাই বা ডিসি কোনো সাইন ওয়েভ নাই কোনো কস ওয়েভ নাই তাহলে ডিসি কারেন্ট এই সময় কত যেটা পূর্বে ছিল এখনো সেটাই আছে আর এই সময় তাহলে এই কারেন্ট কত আমাদের এসি কারেন্ট কত এই সময় এসি কারেন্ট কত এই সময় এখানে যে সময় থাকবে সেই সময় সাপেক্ষে যে তাৎক্ষণিক এসি কারেন্টটা বের হবে সেই এসি কারেন্টের সাথে এটা যোগ করে দিলে আমাদের কি সেই এসি কারেন্টের সাথে এটা যোগ করে দিলে আমাদের কি হবে যে এই সময়ের টোটাল তাৎক্ষণিক কারেন্ট বের হবে এই সময়ের টোটাল তাৎক্ষণিক কারেন্ট বের হবে এখানে আপনাদের মান পাইতো যদি টি এর মান দেয়া থাকতো তাহলে এখানে একটা কি মান দিত সাপোজ টি এর মান যদি 0.02 দিত তাহলে এমন একটা মান আসতো 10 বা সামথিং অ্যাম্পিয়ার একটা মান আসতো যেহেতু টি এর মান সময়ের সাপেক্ষে টি এর মান দেওয়া নাই তাই যেমন আছে এমনই রেখে দিয়েছি ঠিক আছে আপনারা বুঝতে পারছেন নাকি আরেকটু ক্লিয়ার ভাবে বলবো না ভাই বুঝি না আমার কথা হচ্ছে মানে দুটাই যদি সাইনের হতো মানে দুটাই যদি এসি হতো তাহলে কি আমরা টোটাল যোগ করে টোটাল মান বের করে এরপর সাইন দিতাম মানে এরপর সমীকরণে যেতাম হ্যাঁ যদি দুটোই বের হতো এখন কি এসি দেখেই কি আমরা আলাদা করে দুটো যোগ করলাম আমি বলি যদি আপনি দুটোই সাইন ওয়েভ হইতো এর আগে কিন্তু পড়াইছি ম্যাথটা রিজনেন্স আছে না যদি দুটোই সাইন ওয়েভ হইতো তাহলে দুটোরই কি
দুটোই যদি সাইন ওয়েভ হইতো তাহলে দুটোরই কি, দুটোরই যদি সাইন ওয়েভ, দুটোরই যদি ফ্রিকোয়েন্সি একই থাকতো তাহলে কি করতাম যে অ্যামপ্লিটিউড এবং কি তার কোণ, প্রত্যেকটার অ্যামপ্লিটিউড এবং কোণ দ্বারা যোগ করে যে মান আসতো সেটার আবার কি তাৎক্ষণিক মান আকারে লিখতাম। এখন যেহেতু এসি ডিসি মিক্স করতে বলছে তাই আমাদের কি এসি ডিসি, যেহেতু এসি ডিসি মিক্স করতে বলছে সেজন্য আমাদের কি যতগুলো এসি থাকবে সমস্তগুলো এসির তাৎক্ষণিক কারেন্ট যোগ করতে হবে, সমগ্র এসির কি তাৎক্ষণিক কারেন্ট বের করে সেই তাৎক্ষণিক মানের সাথে জাস্ট এসিটা কি যোগ আকারে দিতে হবে, জাস্ট ডিসটা কি করতে হবে যোগ আকারে লিখতে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, যদি এসি থাকতো তাহলে ওই যে আপনি ম্যাথটা বের করেন, ফান্ডামেন্টাল বইটা বের করেন, 9 নম্বর বের করেন তো, ফান্ডামেন্টাল 9 নম্বর ম্যাথটা বের করেন। 9 বা 10, ফান্ডামেন্টাল 9 বা 10 বের করছেন। উদাহরণ জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে 9 বা 10 আমাদের কি বলছে সার্কিটের রেজাল্টেন্ট কারেন্ট, সার্কিটের রেজাল্টেন্ট কারেন্ট অর্থাৎ সার্কিটের ইম্পিডেন্স কারেন্ট। তাহলে এখানে শেষমেশ কি করছি আমরা যে তিনটার কি কোণ সহ যোগ করে যেই মানটা আসছে সেই মানের তাৎক্ষণিক বানাইছি, সেই মানের কি তাৎক্ষণিক বানাইছি। এখন যদি এদের সাথে আরেকটা যদি অতিরিক্ত বলে দিত যে একটা ডিসি কারেন্ট কত 5 এম্পিয়ার, আর যদি বলতো ডিসি কারেন্ট কত এম্পিয়ার 5 এম্পিয়ার, এর তাৎক্ষণিক কারেন্ট বের করো, এর কি তাৎক্ষণিক কারেন্ট বের করো, তখন ওই যে রেজাল্টেন্ট যে লাস্টে যে রেজাল্টেন্ট আসছে আপনার সাইন ওয়েভ যে 10 নম্বরে যেটা আসছে যে 17.79 sin ওমেগা টি প্লাস 25.43 প্লাস 25.43, এটা কি রেজাল্টেন্ট আসছে না, একদম রেজাল্টেন্ট কি আমাদের কি তাৎক্ষণিক কারেন্ট আসছে না। যদি এই প্রশ্নে আরেকটা ডিসি থাকতো তাহলে এই তাৎক্ষণিক যে একদম শেষ যে রেজাল্টের তাৎক্ষণিক হয়েছে তার সাথে যোগ ওই ডিসি যত থাকতো যোগ ওই ডিসি। ঠিক আছে, এটা হতো আমাদের কি টোটাল তাৎক্ষণিক বা টোটাল রেজাল্টেন্ট কারেন্ট অ্যানসার হইতো। ঠিক আছে, এটাই হইতো। আবার বুঝতে পারছেন? জি আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আরো একটা ম্যাথ আসবে, একই সার্কিটে এসি থাকবে ডিসি থাকবে, একই সার্কিটে এসি থাকবে ডিসি থাকবে, এখানে তো তাই যে একই সিগন্যালে কি এসি ডিসি, এই যে সিগন্যাল কি ডিসি আর এই সিগন্যাল কি এসি, একই সিগন্যালে কি এসি ডিসি আছে না, এটা নিয়ে তো করলাম আমরা সার্কিট দিয়েও করব, এসি সার্কিট দিয়েও করব। ঠিক আছে, একই সিগন্যালে কি এসি ডিসি, একই সিগন্যালে যদি এসি ডিসি একসাথে থাকে তখন আরএমএস এর সূত্র তো আমরা জানি কি, যে আরএমএস তো বের করতে পারি। আর তাৎক্ষণিক কি হবে যে সমগ্র এসি যোগফল তার সাথে যোগ হবে শুধু কি সমগ্র এসির তাৎক্ষণিক মানের যোগফল তার সাথে যোগ হবে ডিসি কারেন্ট, তার সাথে কি হবে যোগ হবে ডিসি কারেন্ট। ঠিক আছে, তার মানে এই সিগন্যালটা দেখেন যদি প্রশ্ন এভাবে না দিয়ে যদি প্রশ্ন এভাবে দিত, প্রশ্ন এবার সবাই একটু বুঝি। ঠিক আছে, প্রশ্ন যদি সাপোজ এভাবে দিত যে এর মানটা কত, যে 10 sin 346t প্লাস 30 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, আর এখানে কি দিত যে আইডিসি সমান কত 10, আইডিসি সমান কত হইতো 10। তাহলে এই প্রশ্ন এখানে যেটা লিখে দিছি, এখানে যেটা লিখে দিছি এই যে এই প্রশ্ন যা এই প্রশ্ন কিন্তু একই, কখনো ঘাবড়ে যায় না যে এখানে ডিসি কারেন্ট আবার এসি কারেন্ট, এই প্রশ্ন যা এই প্রশ্ন তাই। যদি এরকম প্রশ্ন দিয়ে আপনাকে বের করতে বলে যে আইআরএমএস কত, এই যে আইআরএমএস, যদি বলে টোটাল তাৎক্ষণিক কারেন্ট কত, এই যে টোটাল তাৎক্ষণিক কারেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় আরেকটা জিনিস দেওয়া থাকে রেজোনেন্সে আছে, যেহেতু ধরছি আজকে শেষ করে নেই, রেজোনেন্সে আছে একদম এতে বের করেন তো, ওই রেজোনেন্সে এসি সার্কিটের যে আছে এমসিকিউ আছে, এমসিকিউ অধ্যায় বের করেন তো, এসি সার্কিটের এমসিকিউ অধ্যায়টা বের করেন, এসি সার্কিটের এমসিকিউ অধ্যায়টা বের করেন। এসি সার্কিটের এমসিকিউ অর্থাৎ পুরাতন বই কত, পুরাতন বই 92 পৃষ্ঠা, হয়তো কারোর আকপাত হইতে পারে। এসি সার্কিটের একদম শেষে এমসিকিউ বের করেন।
বের করছেন, এই ম্যাথটা বের করছেন? এটা বের করছেন? আবার বের করছেন? আমার বইতে তো 92 পৃষ্ঠা, আমার বইতে 92, কারণ আপনার বইতে কত? ভাই এটা কি সিরিজ সার্কিট নাকি শুধু ফান্ডামেন্টালের কথা হচ্ছে? আপনারা বললাম এসি সার্কিটের এমসিকিউ তে যান, অর্থাৎ এসি সার্কিটের একদম শেষে বা ডিসি মেশিনের 2-1 পৃষ্ঠা আগে বের করেন, তাহলে বের হবে। এসি এমসিকিউ কয় নম্বর? 12 নম্বর দেখেন। Find the average value of the waveform in the speaker. এটা ভাই এই যে দেখেন আপনি এই ইকুয়েশনের সাথে মিলান, এটার সাথে মিলান, যেটা হয় সেটা। আচ্ছা না খুঁজে পাইলে এখানে দেখেন। এটি আচ্ছা ওইসব এই বাদ দেন, এখন এখানে দেখেন। এখানে বলছে কি একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, কি একটা সিগন্যাল দিয়েছে জানি, সিগন্যাল বরাবর কত দিয়েছে 6 ভোল্ট। 6 ভোল্ট কি গেছে? সরাসরি 6 গেছে। 6 ভোল্ট কি বলতেছে? সরাসরি গেছে। অর্থাৎ কি এই 6 ভোল্টের মানে কি? আপনারা যখন এদিকে খেয়াল করেন, পরে খুঁজেন, এখানে যেটা আছে সেটা আগে দেখেন।